আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। ইতিমধ্যে তোমরা জেনেছো ইন্টারের ফিজিক্সের দুটি চ্যাপ্টার আছে, দুটি পর্বে ওরা বিভক্ত। যেমন ফিজিক্স প্রথম পত্র এবং ফিজিক্স দ্বিতীয় পত্র। এর মধ্যে আমরা প্রথম পত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় নিয়ে আজকে আলোচনা করব। তোমরা ইতিমধ্যে বোর্ডে দেখতে পাচ্ছ অধ্যায়টির নাম কি? ভেক্টর। চলো আমরা ভেক্টর নিয়ে কিছু আলোচনা করি। তোমরা যারা মোবাইল স্ক্রিনের সামনে আছো, তোমরা খাতা এবং কলম নিয়ে রেডি হয়ে যাও। প্রথমে আমাদের এই ভেক্টর পড়তে হলে জানতে হবে রাশি কি। তোমরা জেনেছো না ছোটবেলায় রাশি কাকে বলে? আমরা কি পড়েছি? রাশি তাদেরকে বলে যাদের পরিমাপ করা যায়, যেগুলোকে গণনা করা যায়, পরিমাপ করা যায়, সেগুলোকে আমরা রাশি বলি। যেমন কি হতে পারে? তোমরা একটা উদাহরণ চিন্তা করো তো, তোমাদের মনে মনে কি উদাহরণ মাথায় আসে? যেমন আমার কাছে কি এখন উদাহরণ আসতে পারে? হ্যাঁ, আমার হাতে কতটি কলম আছে? 4টি কলম। তাহলে কি 4টি আমি গণনা করতে পারতেছি না? তাহলে এটা এক প্রকারের রাশি। যেমন আমার বয়স 20 বছর, আমি এটা গণনা করতে পারতেছি। তাহলে সেই জিনিসগুলোকে আমরা রাশি বলব। এখন সে রাশিকে আমাদের এই অধ্যায়ে দুটি বিশেষ পর্বে ভাগ করা হয়, যেমন স্কেলার রাশি এবং ভেক্টর রাশি, যা আমরা দেখতে পাচ্ছি। এখানে রাশি আমাদের আছে, স্কেলার আছে এবং ভেক্টর রাশি আছে। তোমরা 9-10-এ স্কেলার রাশি এবং ভেক্টর রাশি সম্পর্কে জেনেছ। যেমন স্কেলার রাশি কি? স্কেলার রাশি বলতে আমরা বোঝাই যার শুধু মান আছে এবং ভেক্টর ভেক্টর রাশি কাকে বলে আমরা পড়েছি একটু বলো তো সবাই, চিন্তা করো তো। যার মান এবং দিক উভয় আছে, অর্থাৎ ওর মান থাকবে প্লাস একটি দিক থাকবে, এই জিনিসটিকে আমরা ভেক্টর রাশি বলি। এখন তোমরা বলতে পারো, হ্যাঁ আমরা তো মান বুঝলাম, দিক জিনিসটা কি এই জিনিসটা তো বুঝলাম না। কিন্তু তোমাদের আগে, যেহেতু তোমরা অলরেডি মান এবং দিক সম্পর্কে জানো, কিন্তু তোমরা জানো না এই জিনিসটাকে ভেক্টর বলে। তোমরা সকলে কি বল জানো? বল কাকে বলে? বল, বলকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ফোর্স, এফ। তো আমরা ফোর্সকে কিভাবে লিখি? 5 নিউটন। এটা কি আমাদের একটা ফোর্সের সাইন না? এটা তো ফোর্সের একক। তো আমরা কীভাবে পড়ি? একটা বস্তু থাকলো, সে বস্তুর উপরে আমি কি করব? 5 নিউটন ফোর্স দিব। ফোর্সটা কিভাবে দেব? এইদিকে দিব। তাহলে কি এদিকে আমি ফোর্স দেব, ফোর্সটা কত হবে? 5 নিউটন। একটু খেয়াল করো তো, তুমি ফার্স্ট 5 নিউটন যখন লিখতেছো বা দেখাচ্ছ, দেখানোর সাথে সাথে একটা কি দিক বলতেছো না? এই দিকে অথবা এই দিকে তুমি দিক দেখাচ্ছ না? এই যে দিক তুমি ইনডাইরেক্টলি যে বলতেছো, এই দিকের মাধ্যমে তুমি এটাকে বলতেছো এটা একটা ভেক্টর রাশি। কারণ শুধু 5 নিউটন যদি বলো কোনো বস্তুর উপর 5 নিউটন ফোর্স বললে তো তোমাদের শুধু বলো ভেক্টরটা বলা হয়ে যাবে না। তোমার তাহলে 5 নিউটন ফোর্সটা শুধু কি স্কেলার রাশি হয়ে থেকে যাবে। তুমি যখন ভেক্টর বা কোনো বস্তুর উপর বল নির্দিষ্ট করে বলতে যাও, তখন কি করতে হয় তোমাদের? অবশ্যই কোনো বস্তু আঁকতে হয়, সে বস্তুর উপর তোমরা বলতে চাও কোন দিকে ফোর্স দিচ্ছ, সে ফোর্সটা সেদিকে আঁকতে হয়। এই যে তোমার তোমার ভ্যালু বা 5 নিউটন, তার সাথে তোমার একটা দিক বলা লাগতেছে, এই দিকটাকে আমরা বলি কি? মান এবং দিক। এই মান এবং দিক, এই মান আর দিকের মাধ্যমে যে রাশিটা গঠন হয় সেই জিনিসটাকে আমরা কি বলি? আমাদের ভেক্টর রাশি। চলো একটা উদাহরণ তো বোঝা গেল। এখন ভাই শুধু একটাই উদাহরণ আছে না, আমরা ভেক্টর রাশি সেই ছোটোবেলা থেকে ইউজ করে আসতেছি। তোমরা এটার সাথে খুব সুন্দরভাবে পরিচিত। তোমরা একটু বোর্ডের সাইডে উদাহরণগুলোতে একটু পড়ে দেখো তো কী লেখা আছে আমাদের উদাহরণগুলোতে। স্কেলার রাশি এবং ভেক্টর রাশি। আমি কি লিখছি? স্কেলার রাশি মধ্যে দৈর্ঘ্য, ভর, দ্রুতি এবং দূরত্ব। এখন দৈর্ঘ্য কাকে বলে? দৈর্ঘ্য কি? কোনো একটা বস্তুর দৈর্ঘ্য। যেমন আমি যদি এখানে একটা কলম নিই, একটা কলম নিলাম, কলমটির দৈর্ঘ্য কত? আমি যদি তোমাকে জিজ্ঞেস করি, তুমি কি বলবা? তুমি কি বলবা আমাকে উত্তর দিকে 10 সেন্টিমিটার বা পশ্চিম দিকে 10 সেন্টিমিটার? না, তুমি আমাকে বলবা ভাই কলমটির দৈর্ঘ্য হলো 10
সেন্টিমিটার। তুমি শুধু আমাকে ভ্যালু বলবা, তুমি আমাকে কোনো দিক বলবা এখানে, শুধু দেখো এখানে মান বলতেছো তুমি আমাকে, মান। তাহলে এই জিনিসটা কি হচ্ছে আমার স্কেলার রাশি, তাহলে কি মান থাকতেছে শুধু, তাহলে আমার স্কেলার রাশি। অপরদিকে তুমি যদি চিন্তা করো ভর, কোনো বস্তুর ভরকে আমরা কি দ্বারা প্রকাশ করি, যেমন এখানে একটা বস্তু আঁকলাম, এই বস্তুটার ভর আমি বলতেছি m সমান সমান 50, তাহলে আমি কি বলবো 50 ধরলাম কেজি। তাহলে আমি এখানে কি বোঝাচ্ছি, বস্তুর মধ্যে যে পরিমাণ উপাদান আছে সে উপাদানটার ওজন 50 কেজি। এখন এই 50 কেজি ভরটা তোমার কখনো চেঞ্জ হবে না, কোনো বস্তুর ভর যা থাকে তার সবসময় তাই থাকে। এই জিনিসটা যেমন ভর বলার জন্য তোমার কোনো দিকের দরকার পড়ছে না, তাই এই জিনিসটা শুধু কি তার মান, শুধু মান দেখাচ্ছে, তো এই জিনিসটাকে আমরা বলতে পারি স্কেলার রাশি। এখন এই স্কেলার রাশির একটা ভেক্টর রূপান্তর আছে, যেমন আমরা এই পাশে দেখতে পাচ্ছি ওজন। ওজন কি জিনিস বলে, ওজন, ওজনকে আমরা ডাব্লিউ দ্বারা প্রকাশ করি, তোমরা এটা জানো। তো ডাব্লিউ ইকুয়ালস আমরা কি লিখি, এম ইন্টু জি, এটা তোমরা অলরেডি ক্লাস 9-এ পড়ছো। তো সেখানে আমরা কিভাবে লিখি 50 ইন্টু 9.8। এখান থেকে যে আমরা ফোর্স অ্যামাউন্টটা পাই সেটাকে কি বলি আমরা ওজন, বা ওজন, বা এটাকে লিখি আমরা নিউটন দিয়ে। এই যে ভ্যালুটা আসবে, এই ভ্যালুটা তখন কি হয় জানো, এটাকে হলো, এটার দিক কোন দিকে থাকে, এটা সবসময় দিক নিচের দিকে থাকে। এখন তুমি জিজ্ঞেস করতে পারো নিচের দিকে কেন থাকে, এটা একটা কোশ্চেন না? কারণ এখানে দিক কিভাবে আসলো, আমরা অলরেডি অভিকর্ষ ত্বরণ জি নিয়ে আমরা পড়েছি না ক্লাস 9-এ। অভিকর্ষ ত্বরণ কোন দিকে কাজ করে, সব সময় পৃথিবীর, এটা যদি পৃথিবী হয়, এটা তার যদি কেন্দ্র হয়, অভিকর্ষ ত্বরণ জি সবসময় তার কি কেন্দ্রের দিকে কাজ করতেছে। তাহলে কি আমার একটা দিক রাশি আসলো কি না, তাহলে এই দেখো দিক আসলো এবং একটা মান আসলো, এ মান এবং দিকের মাধ্যমে তাহলে যে রাশিটা আমি পাচ্ছি সেই রাশিটা হয়ে গেল কি আমার ভেক্টর রাশি। তাহলে বুঝতে পারলাম, ঠিক তেমনই আমাদের আছে কি সরণ, বেগ, ত্বরণ, বল। এখন সরণ, বেগ, ত্বরণ, বল, এখানে বেগ আর ত্বরণ সম্পূর্ণ কি স্বর্ণের উপর নির্ভরশীল না? তাহলে সরণ যদি ভেক্টর রাশি হয়, বাকি দুটো আমাদের কি ভেক্টর রাশি হবে। এখন তাহলে দেখি আমাদের সরণ কি ভেক্টর রাশি হয় কি না। আমরা এই উদাহরণটা অনেক দেখেছি, যেমন তোমার বাসায় এ পজিশনে, এই জায়গায় তোমার বাসা, আর এই জায়গায় তোমার ধরলাম স্কুল। এখন স্কুল যাওয়ার পথে তোমার দুটি ফ্রেন্ড আছে, তোমরা সবাই সবসময় কি করো, সে দুই ফ্রেন্ড মিলে স্কুলে যাও। তাহলে সেই দুই ফ্রেন্ডের নাম কি দিলাম, একজন বি আর একজন সি। তুমি কি করলা, তোমার বাসা থেকে যাত্রা শুরু করলা, প্রথমে বির বাসায় গেলা, বিকে নিলা, নেওয়ার পর তুমি সির বাসায় গেলা, সেখান থেকে তুমি স্কুলে গেলা। সেক্ষেত্রে তোমার অতিক্রান্ত দূরত্ব কত, তুমি কি বলবো আমাকে, এ থেকে বি পর্যন্ত যদি তোমার ধরি যে 10 কিলোমিটার, এবং বি থেকে সি ধরলাম 2 কিলোমিটার, এবং সি থেকে এস পর্যন্ত তোমার সি ফ্রেন্ডের বাসা থেকে তোমার স্কুলের দূরত্ব 1 কিলোমিটার। তাহলে আমি কি বলবো, যদি বলি তোমার অতিক্রান্ত দূরত্ব কত, তুমি কি বলবো আমাকে, ভাই এটা তো সহজ, 10 আমি কি করব, এই প্রথমে 10 কিলোমিটার নিব, পরে 2 কিলোমিটার নিব, পরে 1 কিলোমিটার নিব, টোটাল 13 কিলোমিটার। তাহলে আমার অতিক্রান্ত দূরত্ব, এটা কত, আমার দূরত্ব সমান সমান আসলো 13 কিলোমিটার। কিন্তু তুমি যদি এখন সরণ নিয়ে চিন্তা করো, কি সরণ, তোমার সরণটা কত হবে কেউ বলতে পারবা? তোমাদের সরণ কিন্তু ডাইরেক্ট এ থেকে কিন্তু এস পর্যন্ত হবে, এটা তোমার কি সরণ। তাহলে কি সরণের জন্য কি লাগতেছে, তোমার সরণের জন্য কি লাগতেছে, তোমার অবশ্যই মান প্লাস একটি দিক দরকার হচ্ছে তোমার। সে মান এবং দিকটা কি এ হতে এস পর্যন্ত, তোমার এটা কি তোমার দিক। তাহলে এই দিকের মাধ্যমে
এ থেকে এস পর্যন্ত যে দিকটা তৈরি হচ্ছে দিক, এই দিক রাশিটা তো আমার মাস্ট বি লাগবে সরণ। তাহলে কি আসলে আমার কি প্রমাণিত হলো? সরণ একটি ভেক্টর রাশি। আমরা ইতিমধ্যে দেখেছি ভেক্টর জিনিসটা কি, ভেক্টর জিনিসটার আমরা প্রকাশ দেখেছি। এখন দেখব ভেক্টরগুলোকে আমরা কিভাবে ম্যাথে ইউজ করে থাকি বা কিভাবে তোমাদের বইয়ে ভেক্টর জিনিসটা আছে। আমরা সংজ্ঞায় দেখতে পাচ্ছি যার মান এবং দিক আছে সেটাকে আমরা ভেক্টর রাশি বলছি। সে ভেক্টর রাশিকে প্রকাশ করতে হবে। তুমি একটা ভেক্টর রাশি সেই জিনিসটাকে প্রকাশ করছো না, যেমন তোমার বলকে তোমরা প্রকাশ করছো কি দিয়ে? এফ দিয়ে, বল বোঝাচ্ছে। সরণকে আমরা এস দ্বারা বুঝিয়েছি, ত্বরণকে এ দিয়ে, বেগকে ভি দিয়ে। ঠিক তেমনই ভেক্টর একটা রাশি, এই রাশিকেও আমার প্রকাশ করতে হবে। সে প্রকাশ করার জন্য তোমরা দেখবা তোমাদের বইয়ে এই 4টি প্রক্রিয়া ইউজ হয়। কেমন? কোনো একটি সংখ্যা যেটা থেকে আমরা প্রকাশ করতেছি সেই সংখ্যাটা আমার লিখতে হবে এবং তার উপর একটি অ্যারো চিহ্ন, এই অ্যারো চিহ্নটার দেয়া খুবই ইম্পর্টেন্ট। এই অ্যারো চিহ্ন দেওয়াটা খুবই ইম্পর্টেন্ট। এই অ্যারো চিহ্নটাই বুঝাবে তুমি যে নিচে যে প্রতীকটা ইউজ করছো এই প্রতীকটা একটা ভেক্টর রাশি, সেই ভেক্টর রাশিটার পরিচয় দিবে এই অ্যারো চিহ্নটি, এই অ্যারো চিহ্ন। এরপর অনেক বই তোমরা দেখবা, তোমরা তো জানো তোমাদের এখানে একটি রাইটার নির্দিষ্ট একটি বই নেই, এখানে বিভিন্ন রাইটার বিভিন্ন রকমভাবে বইগুলো লেখে। তো কিছু কিছু বইয়ে তোমরা এই অ্যারো চিহ্ন পাবা, কিছু বই শুধু এর দাগ পাবা, কিছু কিছু বইয়ে দেয়ার দাগটা নিচে পাবা, আবার কিছু কিছু বই একটা বোল্ড করে সংখ্যাটাকে লিখে দিচ্ছে। এই 4 রকমভাবে সাধারণত ভেক্টরকে প্রকাশ করা হয়। ঠিক আছে, এখন আমরা ভেক্টর যে রাশিটা বুঝলাম, কারণ প্রতিটা রাশি কিছু নিয়ম মেনে চলে না, সেই নিয়মগুলোর মধ্যে আমরা দেখতে পারি এখানে কিছু ধর্ম আছে। যে ধর্ম কি, ভেক্টর রাশির কিছু ধর্ম আছে যেগুলো মেনটেন করে চলে। যেমন আমরা দেখতে পাচ্ছি প্রথম পয়েন্টে কি লেখা আছে, ভেক্টর রাশির অবশ্যই মান এবং দিক উভয় থাকা লাগবে। দ্বিতীয় কোশ্চেন, শুধু মান অথবা শুধু দিক বা উভয় পরিবর্তন হলে ভেক্টর রাশি পরিবর্তিত হয়ে যায়। এখন এটা দ্বারা কি বুঝাইলাম? বুঝাইলাম এমন যে আমি তো বললাম ভেক্টর রাশিকে আমরা পি দ্বারা প্রকাশ করি, তো ধরলাম এই তো আমার পি, ঠিক আছে, দিলাম। এটাই কোশ্চেন আমি কি বলতেছি, 5 নিউটন। এখন বললাম মান এবং দিক যে কোনো একটা চেঞ্জ করলে রাশি চেঞ্জ হয়ে যায়। যেমন আমরা কোনো বক্সের ক্ষেত্রে যখন ইউজ করছি, এদিকে আমরা 5 নিউটন বল দিছি, এদিকে আমরা কত 3 নিউটন বল দিছি। এই জিনিসটিকে আমরা কীভাবে করছিলাম ক্লাস 9-এ, যে আমরা একটা সাইডকে আমরা পজিটিভ ধরছি, অপর সাইডকে কি নেগেটিভ ধরে নিছি, পরে কি এই দুটাকে যোগ করছি, কীভাবে পাইছি এফ নেট সমান সমান কীভাবে পাইছি 5 প্লাস -3 সমান সমান 2 নিউটন। এইভাবে আমরা যে পাইছি না, একটা দিক পজিটিভ আরেকটা দিক নেগেটিভ, ঠিক তেমনই এখানে দেখো মানও চেঞ্জ হয়েছে, দিকও চেঞ্জ হয়েছে। কিন্তু আমি যদি এখানে মান না চেঞ্জ করি, শুধু দিক চেঞ্জ করি, তাহলে কি হবে, এখানে আমার বক্স থাকলো, এই দিকে আমি কত 5 নিউটন ফোর্স দিলাম, আর এই পাশে আমি দিকটা কিন্তু ঘুরাই ফেলছি, আবার 5 নিউটন ফোর্স দিলাম। এই দিকটা যদি আমি পজিটিভ চিন্তা করি তাহলে এই দিকটা কি নেগেটিভ চিন্তা করতেছি। তাহলে আমি যদি এখন নেট ফোর্স এফ নেট চিন্তা করি তাহলে কি আসবে 5 নিউটন প্লাস -5 নিউটন সমান সমান 0 নিউটন। তোমরা এই ধরনের অঙ্ক করেছো। দেখো এখানে কিন্তু দেখো আমরা শুধু মান চেঞ্জ করিনি, শুধু মান অথবা শুধু দিক, এই অঙ্কে আমি শুধু দিক চেঞ্জ করছি, এই অঙ্কে শুধু আমি দিক চেঞ্জ করছি, তাহলে কি ভেক্টরটা চেঞ্জ হয়ে গেছে না? এটা একটা ভেক্টর ছিল, এটা আরেকটা ভেক্টর। যদি এই ভেক্টরকে পি ভেক্টর দিয়ে যদি আমি কি 5 নিউটনকে রিপ্রেজেন্ট করি, তাহলে আমার -5 নিউটনকে পি ভেক্টর দিয়ে আমি রিপ্রেজেন্ট করতে পারবো না, এটাকে আমার অন্য একটা ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে। সেটা কি হতে পারে -পি ভেক্টর অথবা অন্য একটা ভেক্টর, যেমন আমি কি এই ভেক্টর ধরে নিলাম। জিনিসটা কি ভেক্টরটা চেঞ্জ হয়ে গেল, তাহলে কি বলছিলাম ভেক্টরটা পরিবর্তন হয়ে যাবে। ঠিক তেমনই দেখো পি ভেক্টর হয়ে -পি ভেক্টর পরিবর্তন হয়ে গেল, অথবা এটা নতুন আরেকটি ভেক্টরে চেঞ্জ হয়ে আসলো। তাহলে এই জিনিসটাই আমার এই দ্বিতীয় রুলসটা বলে ধর্ম। প্রথম ধর্ম আমাদের কি বলে, ভেক্টরের
মান এবং দিক উভয় থাকতে হবে। এবং দ্বিতীয় রুলস আমাদের বলে শুধু মান অথবা শুধু দিক। এখানে যেমন আমরা শুধু মানটা চেঞ্জ করছি, আর এই অঙ্কে মান এবং দিক উভয় চেঞ্জ করছি। শুধু মান অথবা শুধু দিক অথবা উভয় পরিবর্তন করলে ভেক্টর সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে যায়। এটা হলো আমাকে ভেক্টরের একটা বিশেষ ধর্ম। তারপর আমরা যোগ বিয়োগ গুণ ভাগ এসব করেছি নর্মাল রাশির ক্ষেত্রে। ঠিক তেমনই আমরা ভেক্টর রাশিতেও কি করতে পারবো, ভেক্টর রাশি যোগ বিয়োগ গুণ। দেখো ভাগ করা কিন্তু সম্ভব না, এই ভাগটা করা সম্ভব না, কারণ ভেক্টর রাশির মধ্যে ভেক্টর যখন দিক নিয়ে কাজ করে ওই সাধারণত যোগ অথবা বিয়োগ অথবা গুণ এই তিনটা নিয়ে কাজ করতে পারে। ভেক্টর রাশির ভাগ বলতে কোনো কিছু নেই। আমরা এই যোগ বিয়োগ গুণ এইসব যে ভেক্টরের যে যোগ বিয়োগ গুণ আছে সেগুলো আমরা পরবর্তীতে শিখব। এখন ভেক্টরের প্রকাশ করাটা আমাদের ভালোভাবে শিখতে হবে। আমরা প্রতীক শিখলাম, ভেক্টরের প্রতীক কিভাবে, কোনো একটা সংখ্যা দিব, সেই সংখ্যার উপরে একটা কি তীর চিহ্ন দেব, সেই জিনিসটা আমাদের কি ভেক্টরের পরিচয় দেওয়া হবে বা প্রতীক হবে। এখন ভেক্টরগুলোকে কিভাবে প্রকাশ করতে হবে সেটা তো আমাদের জানতে হবে। তো ভেক্টর সাধারণত কি হয়, এক প্রকার ফোর্স, বেগ, বল, এগুলো যে কোনো কিছু আমরা ভেক্টর আকারে বলতে পারি যার মান এবং দিক আছে। আমরা এই চিত্রে দেখতে পাচ্ছি কি একটা গাড়ি যাচ্ছে, কিভাবে ধরলাম কারের বেগ ভি সি। গাড়িটি যাচ্ছে কোন দিকে, আমি যদি এই দিকটা বলি পশ্চিম দিক, আর এই দিকটাকে যদি আমি বলি পূর্ব দিক, তাহলে গাড়িটি কোন দিকে যাচ্ছে, ভিসি, এটা গাড়ির বেগ। আমি অবশ্যই এটাকে এখন ভেক্টর রাশি, তো ভেক্টর দিয়ে প্রকাশ করলাম, এবং ভেক্টরের দিক এর মান আমি বলে দিলাম কত, 10 মিটার পার সেকেন্ড। দেখো ভেক্টরের কিন্তু মান প্রকাশ করা হয়ে গেল। দিক কি, দিকটা হবে হলো পশ্চিম দিক হতে পূর্ব দিক। তাহলে এই যে বিষয়টা আমরা লিখলাম, এই জিনিসটা হলো ভেক্টরের রূপান্তর। আমার কোনো একটা ভেক্টর রাশিকে যদি লিখতে চাই তার সাথে সাথে প্রথমে আমার মান লিখতে হবে এবং তার দিকটা লিখতে হবে। এখন সব কোশ্চেনে বারবার আমাদের এটা লেখাটা একটু কষ্টকর হয়ে যায়, তো আমরা সেখানে কি করি, এই পশ্চিম দিকটা আমরা কোশ্চেন থেকে দেখে নেই, দেখে আমরা এটাকে ডাইরেক্ট এভাবে লিখি। যদি ভিসি কোনো ভেক্টর হয় তার উপরে যদি এভাবে লেখা থাকে 10 মিটার পার সেকেন্ড, তখন আমরা কি বুঝে নিই, ভিসি হলো একটা কোনো গাড়ির বেগ, সেই বেগটা কি একটি ভেক্টর রাশি, অর্থাৎ এটা কোনো একটা নির্দিষ্ট দিক থেকে অপর দিকে যাচ্ছে। কত বেগে, এর 10 মিটার পার সেকেন্ড বেগে। এর দ্বারা কি আমরা দিক এবং মান উভয় আছে আমরা সেটা বুঝে নিচ্ছি। এখানে আমরা যখন চিত্রে দেখতে পাচ্ছি, দেখো তো এখানে কতগুলো বস্তু আছে, গাড়ি যাচ্ছে, কোথায়, এই তো গাড়ি যাচ্ছে, তারপরে বাতাস যাচ্ছে, বাতাসের বেগকে আমরা কি প্রকাশ করতে পারি, ভি এআর। তারপরে এখানে কি একটা মেঘ দেখতে পাচ্ছি, মেঘ থেকে বৃষ্টি পড়তেছে, এখন তো বৃষ্টির সময়, বৃষ্টি পড়তেছে, তো বৃষ্টিকে একটা বেগে তোমার শরীরে পড়ে না, বৃষ্টিতে যখন ভেজো তখন কি গায়ে পানিটা লাগে না জোরে জোরে বড় বড় ফোঁটা হলে, কেন লাগে, বৃষ্টিতে কোনো একটা বেগ নিয়ে তো আসছে, উপর থেকে পড়ছে। তো আমরা জানি উপর থেকে কেন পড়ে, অভিকর্ষ ত্বরণের জন্য পড়ে, এটা জানতে হবে। অভিকর্ষ ত্বরণের জন্য যখন পড়তেছে তাহলে কি একটা বেগ নিয়ে আসতেছে, সেই বেগটা দিলাম ভি আর বা ভি রেইন। তাহলে এই এতগুলো বেগ আছে, সবগুলোর কি দিক আছে, তো দিক থাকার জন্য এগুলোকে আমরা অবশ্যই ভেক্টর আকারে প্রকাশ করতে পারবো। কিভাবে করতে পারি, দেখো এখানে আছে কি গাড়ির বেগ ভিসি, তাহলে কি এটা আমার ভিসি। বাতাসের বেগ কি ভি এআর, তো ভি এ লিখলাম। বৃষ্টির বেগ ভি রেইন, ভি আর লিখলাম। তাহলে এই জিনিসগুলোকে আমরা ভেক্টর আকারে প্রকাশ করতে পারি না, কিভাবে করতে পারি সেই জিনিসটা আমাদের দেখতে হবে। প্রকাশের জন্য আমি বললাম কিভাবে প্রকাশ করে, একটা সংখ্যা লিখতে হবে এবং সংখ্যার পাশাপাশি তোমাকে একটা ভেক্টর চিহ্ন দিতে হবে। সেই জিনিসটা তুমি কিভাবে দিবা, আমি প্রথমে দিলাম কারের জন্য ভিসি, এটা কারের জন্য প্রকাশ বা প্রতীককে ভেক্টর আকারে প্রকাশ করতে হলে অবশ্যই তার উপরে একটা কি ভেক্টর চিহ্ন দিতে হবে, এই চিহ্নটা কি আমার ভেক্টর চিহ্ন দিতে হবে। ঠিক আছে, দিয়ে ফেললাম, প্রকাশ করা শেষ। ঠিক তেমনি বাতাসের ক্ষেত্রে আমরা কি করব, ভি এআর, প্রতীক দিলাম, প্রতীকের উপর ভেক্টর চিহ্ন, তাহলে আমার কি বাতাসের বেগটা কি ভেক্টর আকারে প্রকাশ করা হয়ে গেল। বৃষ্টির বেগ ভি রেইন,
প্রতীক দিলাম, প্রতীক দেওয়ার পর কি ভেক্টর চিহ্ন দিতে হবে, অবশ্যই ভেক্টর আকারে প্রকাশ করার জন্য ভেক্টর চিহ্ন দিলাম, তাহলে অবশ্যই ভেক্টর আকারে প্রকাশ করা হয়ে গেল। এখন আমরা জানি ভেক্টর রাশি কার হবে, যেগুলোর মান এবং দিক উভয় থাকতে হবে। তাহলে আমি কি মানগুলো বসাই। সাপোজ গাড়ি যাচ্ছে আমার 10 মিটার পার সেকেন্ড বেগে, ঠিক আছে, বাতাস যাচ্ছে 5 মিটার পার সেকেন্ড বেগে, আমরা ধরতে পারি তো, ফিজিক্সও সবই ধরাধরি। তারপর আসে আমার কি বৃষ্টি, বৃষ্টি পড়তেছে 2 মিটার পার সেকেন্ড বেগে। কি এটা আমার হয়ে গেল, ভেক্টর প্রকাশ করা কি শেষ? আসলে কিন্তু আমাদের কাজ এখন অর্ধেকটা বাকি আছে। আমরা কি বলেছি সংজ্ঞায়, যার মান এবং দিক উভয় আছে। তুমি এখানে কোথাও দিক বলছো? তুমি দিক বলনি, তুমি শুধু মান বলছো। বলছো কি গাড়ির বেগ 10 মিটার পার সেকেন্ড, কোন দিকে সেটা তো তুমি এখনো বলনি। না বলা পর্যন্ত এটা ভেক্টর রাশি হয়নি। তাহলে আমাদের সেই জিনিসটা বলতে হবে। সেই জিনিসটা কি আমাদের, দেখো তো আমার এখানে কি, এই সাইডটা হলো পূর্ব দিক, এই সাইডটা আমার হলো পূর্ব দিক, আর এই সাইডটা হলো আমার পশ্চিম দিক। গাড়ির দিকটা হলো এই পাশে, তাহলে গাড়িটা কি পূর্ব থেকে পশ্চিম দিকে আসছে মনে হচ্ছে না? তাহলে ঠিক আছে, তাহলে আমার অবশ্যই গাড়ির বেগের পাশাপাশি আমার কি লিখতে হবে, গাড়ির বেগ 10 মিটার পার সেকেন্ড পূর্ব হতে পশ্চিম দিকে, পশ্চিম দিকে। অপর দিকে এখন চলে আসি বাতাসের ক্ষেত্রে। বাতাসের বেগ কোন দিকে? বাতাস কি এইভাবে বুঝছে না, বাতাস অ্যারো চিহ্ন কোন দিকে দিছি, তাহলে দিকটা কিভাবে, পশ্চিম থেকে পূর্ব দিক না? দেখো অ্যারোর শুরুর পজিশন এখানে, শেষ পজিশন কি পূর্ব দিকে না? তাহলে কি বাতাসের বেগটা কোন দিকে কাজ করছে, আমার পশ্চিম থেকে পূর্ব দিকে। তাহলে আমাদের অবশ্যই এখানে লিখতে হবে কি পশ্চিম থেকে পূর্ব দিকে হতে পূর্ব দিকে। এখন লাস্ট বাতাস, লাস্ট আমার বাতাসের বেগ। এখন বাতাসটা দেখো, ওটা কি কোনো পূর্ব পশ্চিম দিকে যাচ্ছে না, বাতাস বৃষ্টি কি হচ্ছে আমার, এখন বৃষ্টির বেলায় ভিআর কোন দিকে পড়ছে, উপর থেকে নিচে পড়তেছে আমার। তাহলে উপর থেকে নিচে আমরা এই সংখ্যাটাকে কীভাবে লিখতে পারি, আমরা লিখতে পারি এখানে দুইভাবে। এক, যে ভাই আমার বৃষ্টি পড়ছে উপর থেকে নিচের দিকে, কি উপর হতে নিচে। এখন এই কথাটা শুনতে কেমন লাগছে, উপর হতে নিচে, এই কথাটাকে অন্যভাবে বলা যায় কিভাবে, উলম্ব বরাবর। উলম্ব কি লম্ব না, ওই উলম্ব বরাবর পড়ছে। তাহলে এই কথাটাকে আমরা একটু কি শর্ট করে ছোট করে আমরা লিখবো কি উলম্ব বরাবর। তাহলে কি আমরা এখানে কি দেখলাম, কোনো একটা ভেক্টরকে প্রকাশ করতে হলে তার কি মান এবং দিক উভয় প্রয়োজন হচ্ছে, আমরা যেটা সংজ্ঞা থেকে দেখেছি। এবং কিছু আমরা কি উদাহরণে দেখলাম, উদাহরণ কি গাড়ির বেগ, বাতাসের বেগ এবং বৃষ্টির বেগ। ভেক্টরকে প্রকাশ করার জন্য দুইটা জিনিস মাস্ট বি মাথায় রাখতে হবে। এক, তার প্রতীক, এবং প্রতীকের উপরে কি ভেক্টর চিহ্ন। প্রতীক, বেগের প্রতীক, তার উপর ভেক্টর চিহ্ন। এই ভেক্টর চিহ্নকে এখন কি তোমাকে লেখায় প্রকাশ করতে হবে, যে কি ভেক্টরটা কিভাবে লিখলা। যেমন ভিসি 10 মিটার পার সেকেন্ড যদি লিখে রেখে দাও, এটা ভেক্টর রাশি কখনোই হবে না। ভেক্টর রাশি হতে হলে মাস্ট বি 10 মিটার পার সেকেন্ড, তার সাথে সাথে লিখতেই হবে পূর্ব হতে পশ্চিম দিকে, যে দিকে গাড়িটা যাচ্ছে। না লেখা পর্যন্ত এটা ভেক্টর রাশি হবে না, শুধু এটা রাশি হবে, যেমন স্কেলার রাশি, ভেক্টর রাশি হবে না। ঠিক তেমনই বাতাসের ক্ষেত্রেও তোমার লিখতে হবে পশ্চিম হতে পূর্ব দিকে। যতক্ষণ পর্যন্ত না লিখবা বা না বলবা ততক্ষণ পর্যন্ত এটা ভেক্টর রাশি হবে না। আর বাতাসের ক্ষেত্রে যেহেতু এটা উপর থেকে নিচে পড়তেছে, এই জন্য আমরা বলতেছি উলম্ব বরাবর পড়ছে। এই জন্য আমাদের ভেক্টর রাশি হতে হলে সব সময় মাথায় রাখতে হবে কি তার মান থাকতে হবে এবং দিক রাখতে হবে। এই মান আর দিক, এই বিষয়টা তোমরা সবাই মাথায় বসায় নাও। ভেক্টর রাশি কি, যার মান এবং দিক আছে। তাহলে আজকে আমরা কি পড়লাম, এই বিষয়টার একটা ছোট সামারি চিন্তা করি। আমরা প্রথমে পড়লাম কি, সবাই মনে করো, সবাই খাতা উল্টা আবার দেখো কি করছো তোমরা। সবার আগে রাশি পড়ছো। রাশি জিনিসটা কি, রাশি পড়লাম কি যা জিনিস পরিমাপ করা যায়, শেষ। তারপর রাশিকে দুই ভাগে ভাগ করছি আমরা এই অধ্যায়। সে দুই ভাগটা কি, স্কেলার এবং ভেক্টর। আমরা যে স্কেলার এবং ভেক্টর আমরা আগে দেখাইছি। তো স্কেলারের মধ্যে আমরা কি লিখছি, যে রাশির শুধু মান আছে, এই তো যার শুধু মান আছে সে রাশিটা আমাদের স্কেলার। এবং ভেক্টর কি, যার মান প্লাস দিক আছে সে রাশিটা আমাদের ভেক্টর।
এই অধ্যায় যেহেতু আমরা সম্পূর্ণ ভেক্টর নিয়ে পড়ব, পরবর্তীতে আমরা কি এতে ভেক্টরের যত ক্লাসিফিকেশন থেকে শুরু করে ভেক্টর জিনিসটা কি আমরা তোমাদের দেখাইলাম, যেমন প্রতীক, প্রকাশ, কিভাবে ভেক্টরটা লিখতে হয় সেই অংশগুলো। আমরা আজকের ক্লাসের জন্য এতটুকুই। নেক্সট ক্লাসে আমরা ভেক্টরের যোগ পড়ব, ভেক্টর যে যোগ করা যায়, বিয়োগ করা যায়, গুণ করা যায়, আমরা নেক্সট ক্লাসগুলোতে এই অংশগুলো পড়ব। আজকের জন্য এতটুকুই। তোমরা সকলে ভালো থাকো। আসসালামু আলাইকুম।